নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো গাজরের একটা সুন্দর নিরামিষের রেসিপি। গাজরের কোপ্তাকারি। আপনারা তো অনেক রকমের কোপ্তাকারি খেয়ে দেখেছেন বা আমার চ্যানেলেও অনেক রকমের কোপ্তাকারি আছে, কিন্তু দেখুন তো এই রেসিপিটা আপনারা কোনোদিন খেয়েছেন নাকি? যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি। বন্ধুরা, আজ একটা নতুন রান্না দেখাবো। আজ দেখুন আমি কিছুটা গাজর কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে কোপ্তা কারি করব গাজরের। এই জন্য আমি প্রথমে এই গাজরগুলো কেটে নিলাম। এবার এর থেকে আমি গ্রেট করে নিচ্ছি গাজরগুলো। এইভাবে পুরো গাজরগুলোকে গ্রেট করে প্রথমে গ্রেট করে নেব। এইভাবে করে করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলাম। এরপরে গাজরগুলো, এছাড়া আমি এখানে কি কি রেখেছি দেখুন। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন রেখেছি। আরও কি কি রেখেছি, আদা বাটা রেখেছি, হলুদ গুঁড়ো রেখেছি, জিরে আর ধনে একসঙ্গে রেখেছি। তাহলে চলুন দেখি এরপরে আমি কি করি। এরপরে প্রথমেই এর মধ্যে এক এক করে কিছুটা প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে আদা দিলাম। আদা ছাড়া জিরে আর ধনে একসঙ্গে মিশিয়ে রেখেছি। এই জিরে আর ধনের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটা নিরামিষের দিনে খাওয়ার জন্য করছি। এরপরে এর মধ্যে বেসন দিচ্ছি। 3 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দেখতে হবে, আর যদি পরে লাগে তাহলে একটু বেসনটা বাড়াবো। এরপরে এর মধ্যে নুন দিয়ে দিলাম। সব দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পরে আমি এটাকে মাখছি। একটু মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি মেখে নেব ভালো করে। এরপরে প্রথমে এর মধ্যে একটু ধনে পাতা দেব, কুচানো ধনে পাতা দিয়ে দেবো। তারপর এটাকে মাখবো। এর মধ্যে বেসনটা আরেকটু দিতে লাগবে, আরও হাফ চামচ মতো বেসন দিয়ে দিলাম। এর মধ্যে এরপরে কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম আর লঙ্কার কুচি দিয়ে দিলাম। এরপর এটা মেখে নিচ্ছি। যদি এর মধ্যে বেসনটা আরেকটু লাগে তাহলে আরেকটু বেসন দিয়ে দেব। সম্ভবত বেসনটা আরেকটু লাগবে মনে হচ্ছে। এরপর আরেকটু তাহলে বেসন দিয়ে দিতে হবে। আর আপনারা ঝালটা যে যেমন খান সে অনুযায়ী ঝালটা দেবেন। লঙ্কাটা একটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের সুবিধা। আমি একটা লঙ্কা এখানে দিয়েছি। এরপরে বেসনটা আরেকটু দিয়ে দিতে হবে। আরও হাফ বাটি মতো বেসন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে দেখুন ভালোভাবে আবার মেখে নিচ্ছি। গাজর এমনিও একটু মিষ্টি বলে এর মধ্যে আমি আর চিনি দিলাম না। বেশি মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না হয়তো। আপনাদের ইচ্ছা হলে একটু চিনিও দিয়ে দিতে পারেন। এইভাবে মেখে নিলাম এটা। এরপরে এটা কোপ্তাগুলোকে আমি রেডি করে নেব। মেখে নিলাম, মেখে রেডি করে নিলাম। এরপরে আমি কোপ্তাগুলোকে রেডি করব। এরপরে এর মধ্যে থেকে কিছুটা কিছুটা করে নিয়ে আমি গোল গোল করে কোপ্তাগুলোকে রেডি করব। দেখুন এইভাবে নিয়ে যে কোপ্তাগুলোকে রেডি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নেব। এরপরে কোপ্তাগুলোকে রেডি করে একটা প্লেটে রাখলাম। এরপরে এগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। সেই সময় এক এক করে কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে করে কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম।
প্রত্যেকটাকে এক এক করে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে ভেজে নেব। খুব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে, কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে। সেজন্য গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে কোপ্তাগুলোকে তৈরি করে নেব। এরপরে দেখে নিচ্ছি একটা দিক কতটা হয়েছে, দেখে উল্টে নেব। হ্যাঁ, কোপ্তাগুলো একটা দিক হয়ে গেছে, সেই জন্য এগুলোকে আমি উল্টে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার চ্যানেলে অনেক রকমের কোপ্তা কারি আছে, আপনারা দেখে নেবেন। আপনাদের যদি ভালো লাগে এই ধরনের রান্নাগুলো করে আপনারা খেতে পারেন। নাহলে তো একঘেয়েই গাজর আলু এসব দিয়ে আমরা তরকারি করে খাই। একটু অন্যরকম হলে আমাদের খেতেও ভালো লাগবে। সব কটাই উল্টে দিলাম, এই অংশটাই আবার হোক। সবগুলো দুটো দিক ভেজে নিলাম কোপ্তাগুলো, সেই জন্য এগুলোকে একটা পাত্রে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি। আরও বাদ বাকি কয়েকটা আছে, সেগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। আরও কয়েকটা আছে, সেগুলোকেও আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে কোপ্তা তৈরি করে নিয়ে কারি করে নিলে বেশ একটু নতুন নতুন খাওয়া হয়, ভালো লাগেও খেতে। বাদ বাকিগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম, ভেজে নেব। একটা অংশ ভাজা হয়ে গেছে, দেখে এবার উল্টে দিচ্ছি। দেখে নিলাম কোপ্তাগুলোকে, সেই জন্য উল্টে দিচ্ছি। বাদ বাকি কোপ্তাগুলোকেও একইভাবে আমি তেল ঝরিয়ে তেলের থেকে তুলে ফেললাম। এরপরে কোপ্তা ভাজার যে তেলটা ছিল বেশিরভাগটাই তুলে ফেললাম। তুলে অল্প তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে দিলাম, এছাড়া এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। সাদা জিরে তেজপাতা একসঙ্গে ভেজে নিচ্ছি। দুটোই একসঙ্গে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এক এক করে এর মধ্যে জিরে আর ধনে একসঙ্গে যে রেডি করে রেখেছিলাম সেই জিরে আর ধনেটা দিলাম। এক এক করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি। এছাড়া আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম। সব একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এরপরে এটা ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে টমেটো পিউরি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সব দিয়ে মশলা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাটা, সেই জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। জলটা আমি এখানে খুব বেশি দিলাম না, জল আমি অল্পই দিলাম। তারপরে কারিটা রেডি করে ফেললাম। তারপরে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, কুচিয়ে নিয়েছি, সে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা আবার ভালোভাবে কারিটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে যে কোপ্তাগুলোকে আমি রেডি করে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। কোপ্তাগুলোকে ভালোভাবে কারিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একটু ফুটবে, তারপর আমি এটা নামিয়ে ফেলব। কিছুটা ফুটে এসেছে, এবার আমি এটা নামিয়ে ফেলব। এরপর একটা পাত্রের মধ্যে আমি গাজরের কোপ্তা কারিটা তুলে নিলাম। আপনারা এইভাবে করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগলো।